আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠে চুলাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রেবেলা এখানে একটু টুকটাক রান্না করা হয়েছে, কিন্তু সেইভাবে আর পরিষ্কার করিনি, অত বেশিও না, হালকা পাতলায়। তো ওই জন্য আগে ওই চুলাটা পরিষ্কার করে নিলাম। এই দিকটা পরিষ্কারই আছে, তো ভাবলাম যে এই দিকটাও একটু মুছে দিই আর কি। এরপরে নাস্তা রেডি করব। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করতো। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে থাকে আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেইনি, শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়, আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতাও মালিক আমি, আমার সাফল্যের মালিকও আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই, চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরও উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য, এক কাপ চায়ের মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মনে নিতে হয়, কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়া সাথে নিয়ে। এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। দেখলেন তো আমি চুলাটা পরিষ্কার করে নাস্তা রেডি করে নাস্তা খেয়ে আবারও আমি কাজে লেগে পড়ছি। এই যে ওভেনটা, এটা আজকে একদম ডিপ ক্লিন করে নিলাম। সামনে ঈদ চলে আসছে, টুকটাক করে ওই যে বললাম না, প্রতিদিনই একটু একটু করে কাজ এগিয়ে নিচ্ছি। যদিও এগুলো রোজকার কাজ, তবে আমি ওভেনটা মাঝে মাঝে এরকম একদম গরম পানি করে সুন্দর মতো পরিষ্কার করি, আর এগুলোও ধুয়ে দিচ্ছিলাম। এখন সব আবারও সেট আপ করে নিলাম। মাশাআল্লাহ, আজকে অনেক বড় একটা কাজ করে ফেললাম। এই ওভেনটাই পরিষ্কার করা হচ্ছিল না, এরপরে ফ্রিজটাও আমি ওই হাতেই পরিষ্কার করে নিচ্ছি। আসলে কাজের তো আর শেষ থাকে না, তো সব কাজ করতে হয়। আর আমার কাছে মনে হয় অন্যের সাথে গল্প করে সময় কাটানোর থেকে, অন্যের সাথে খুশ আলাপ করার থেকে নিজের সংসারের কাজ করা, নিজের সন্তানকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া বুদ্ধিমানের কাজ। এতে করে নিজের সংসারটাও পরিপাটি থাকে, নিজের মনটাও ভালো থাকে, এবং কি বলবো, গুজব থেকে দূরে সরে থাকা যায়। আজকে আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে, সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি আমি কারো প্রমাণ নই, আমি কারো গল্প নই, আমি নিজের গল্প, নিজের সৃষ্টি, নিজের শক্তি। এই গল্পটা আমি ফেসবুক থেকে পড়েছিলাম, আর আমার জীবনের সাথে একদমই মিলে যায়। আমার মনে হয় প্রায় মানুষের সঙ্গেই মিলে যাবে, তো সেই জন্য ভাবলাম একটু বলি আর কি। আসলে এই এই সব থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখি, অনেক কিছু শেখারও আছে। আবার সব কিছুই যে নিজের জীবনের সাথে মিলল বলেই সব কিছুই যে মানবো এমনটাও না। তবে আমার কাছে মনে হয় কিছু সম্পর্ক আসলে ছেড়ে দেওয়াই ভালো। তাতে করে অনেক হালকা লাগে, অনেক টেনশন ফ্রি থাকা যায়, অনেক সতেজ থাকা যায়।
তো ওই যে কথায় আছে না, সর্ষের মধ্যেই ভূত থাকে, সেরকমই আমাদের আশেপাশের কিছু মানুষই আমাদের ক্ষতি চায় আর আমাদেরকে অনেক সময় অনেক আঘাত দেয়। তো তারা হয়তো ভাবে যে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু টের পাই। তো কথা বলতে বলতে আমার বেডরুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো বাসাটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিব। তো আজকের মতো ক্লিনিংয়ের কাজ প্রায় শেষ, আর এরপর থাকে রান্না। তো এই তো রান্না-বান্না, ঘর কন্যা আমরা ঘর-দুয়ার পরিষ্কার করা এইসব নিয়েই কিন্তু আমাদের আর কি গৃহিণীদের লাইফ। আর এগুলা কিন্তু কোনো ছোট কাজ না। এগুলা করতে অনেক সময় লাগে, অনেক মেন্টাল প্রবলেমও হয়। অনেক সময় এই দেখা যায় রান্নার কাজ করতেছি, মেহমান আসতেছে, আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে অনেক সময় যাই। সেই সব থেকে আবার সময় বের করে এই ঘরের কাজগুলাও করতে হয়। তো সব দিক দিয়েই কিন্তু আমাদেরকে স্ট্রং থাকতে হয়। তো এই তো কথা বলতে বলতে রুমটা এখন ঝাড়ু দিয়ে এখন আমি লাইটটা অফ করে দিব। আর এই রুমের কাজ আজকের মতো শেষ। আসলে এই রুমে আমরা বেশি যাওয়া আসা করি না, যার কারণে সকালে একবার ভালো মতো পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর সুমাইয়ার পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষা হয়ে গেলেও হবে কি, আগে তো শুক্র শনি ২ দিন স্কুল বন্ধ থাকতো। এখন হচ্ছে স্কুল মানে শুধু শুক্রবার বন্ধ থাকে, শনিবারও ক্লাস হবে। এটা অবশ্য ভালো হয়েছে এক হিসাবে, কারণ এখন যেহেতু একটু বড় হচ্ছে, স্কুলে গেলে ভালো পড়াটা আগাবে। আমাদের সময় তো আমরা আর কি শুধু শুক্রবার অফ থাকতো, ৭ দিনেই স্কুল করতাম। তো এখন আমি তরকারি কেটে-কুটে নিচ্ছি। আজকে কাজের খালা আসবে না, যার কারণে একা হাতে সমস্ত কাজ সুন্দর মতো গুছিয়ে নিছি। আর দেখেন, একা হাতে কাজ করলে না কাজটা খুব দ্রুতও করা যায়, আর কাজের কিন্তু একটা গতি থাকে, মানে সব দিক থেকেই। এই যে যেমন আমি একদম ক্লিনিংয়ের কাজ সব শেষ করে এসে তরকারি কাটতেছি। এদিক থেকে আমি রান্নাও বসিয়ে দিছি, যেহেতু রান্নাঘরেই তরকারি কাটতেছি। তো ওইদিকে রান্না বসিয়ে দিব আর এদিকে কাটাকুটি করব। তাহলে আমার ঝটপট হয়ে যাবে। আমি ওই এক কাজ নিয়ে পড়ে থাকি না, আমি একসাথে হাত চালু করে কাজ করে নিই, এতে করে দ্রুত কাজটা শেষ করা যায়। আর এইটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। তো আমি রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু আমার আব্বার কাছেও যাব। অনেকদিন হলো যাই না। অনেকদিন হলো যাই না, যার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম প্রায় ১০-১২ দিন। তারপর সুমাইয়ের স্কুলে পরীক্ষা শুরু হলো, পরীক্ষাও হলো ১০-১২ দিন। এই আমি প্রায় ১ মাস পর, ওই যে ঈদের পর আমি গিয়েছিলাম থাকতে, তো থেকে আসছিলাম ২ দিন, তারপর আর যাওয়া হয় নাই। তো শুক্রবারের দিন গেছিলাম আর সবাই কত খুশি হয়েছিল। খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে অবশ্য আব্বা তো প্রায়ই আসে। তো আসলে তো আর বসে না ঠিকঠাকভাবে, ওই এসেই হচ্ছে দেখে চলে যায়। তো তখন আমি আবার একটু রাগারাগি করি, ভাল লাগে না। তো যাই হোক, এখানে আমি আলু কুটে নিচ্ছি। আর আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আলু, পটল দিয়ে আর লাউ ভাজি করব। আগের দিনও আমি কিন্তু লাউ ভাজি করছিলাম। আসলে ফুটেজগুলো আমি নিয়ে রাখি। আর কখন কোনটা আপলোড দেই তার কোনো ঠিক থাকে না। তবে এই ভিডিওটা শুক্রবারের, এইটা মনে আছে। তো যাই হোক, এখন আমি তরকারি কুটে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবেন, অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। এতে করে আমার কাছে বেশ ভালো লাগে। আর সবাই কত সুন্দর, সুন্দর কমেন্ট করেন, সেগুলাও কিন্তু আমি পড়ি। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি তো রিপ্লাইও দিয়ে দেই। তো সব সময় তো রিপ্লাই দিতে পারি না, ইদানিং দিচ্ছি আর কি। আর এদিকে আমি মাছ ভেজে মশলা কষিয়ে নিছি। আর হচ্ছে মানে ওই যে কাটতেছিলাম আর এদিকে রান্নাও করতেছিলাম। তো আমি মশলা কষাতে আমার তরকারি কোটা শেষ করে ফেলছি। আমার কিন্তু তরকারি কাটতে না সময় লাগে না। কিন্তু কাজের খেলার তরকারি কাটতে অনেক সময় লাগে। তো ওই তরকারি তারপরেও কেটে দেয়, আমি অন্য কাজ করি। আমি এই যে তাড়াহুড়া করে কাটতে গেলে আমার হাত কাটে। আজকে আমি তরকারি কাটছি, আমার হাতের আঙ্গুল কেটে ফেলছি। তো যাই হোক, এই যে আমি এখানে রুই মাছ ছিল আর এই মাছটা অনেকদিন হয়ে গেল। তো ভাবলাম এই মাছটাই আজকে খেয়ে ফেলি। কারণ মাছ বেশি দিন রেখে আমার খেতে ভাল লাগে না। যদিও ভালো থাকে, ডিপ ফ্রিজে খুব সুন্দরই থাকে, কখনো নষ্ট হয় না বা খেতে কোনো রকম লাগে না। তারপরও মনের একটা সন্দেহ আর কি। এদিক থেকে বৃষ্টি হয়ে গেল মুষলধারে। তো তারপরে আমি ছাদে আসছি দেখার জন্য যে আমার গাছগুলা বাতাসে উড়ে আবার পড়ে-টরে গেল নাকি। তো দেখতেছি ফুলগুলা কি সুন্দর ঝরে পড়ছে, দেখে কিন্তু আমার ভালোই লাগতেছে। আর মাশাআল্লাহ, বর্ষার পানি পেলে গাছগুলো এত হেলদি হয়, কি বলবো। মানে ওরা ওদের মেডিসিন পেয়ে যায়, খাবার পেয়ে যায়, সবকিছু এই বর্ষার পানি থেকে পেয়ে যায়।
আচ্ছা, আমার মরিচ গাছের মরিচগুলো একদম পেকে শুকিয়ে যাচ্ছে। আজকে আমি মরিচ তুলবো আর আপনাদেরকে দেখাবো। একটা গাছ থেকে আমি কতগুলা মরিচ উঠাইছি আজকে। মাশাআল্লাহ এত মরিচ হইছে আমার সব গাছে। আমার চিন্তা ছিল আমি ৪-৫ টা গাছ লাগাবো, তাহলে আর মরিচ অত কিনে খেতে হবে না যখন মরিচের দাম বাড়ে আরকি। তো এই যে মরিচগুলা, এই মরিচগুলা সবথেকে বেশি ভালো। মানে এগুলাতে খুব সুন্দর ঝাল থাকে। তো এখানে আমি ৩ রকমের মরিচের গাছ লাগিয়েছি। তো তার মধ্যে থেকে এই গাছের আজকে মরিচ উঠাচ্ছি। এই যে লাল মরিচ, সবুজ মরিচ আর মরিচ উঠাতে, উঠাতে দেখেন এখানে প্রায় আমার ২৫০ গ্রাম পার মরিচ হয়ে গেছে। আর অনেকগুলাই মরিচ উঠাইছি। তবে যা উঠিয়েছি এই গাছ থেকে এরকম আরও অনেক কচি মরিচ আছে। ওগুলা তুললে আরও এতটা হবে। তো ওগুলা আজকে তুলব না। কারণ এগুলা শেষ করতেই তো ৪-৫ দিন লাগবে। তো এগুলা শেষ হলে আবার ওগুলা তুলব। আর আমার অনেক খুশি লাগতেছিল মরিচগুলা তোলার পর। এত ভালো লাগতেছিল কি বলবো। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বললে দিবেন। আর এই যে আরও মরিচ আছে এগুলা আমি আজকে আর তুলব না। যখন আবার লাগবে তখন তুলব। আর পুঁইশাকের গাছগুলা এমনিতেই হইছিল সেগুলাই আমি একটু বস্তাতে বসিয়ে দিছি। তো এবার আর পুঁইশাকের গাছ লাগাতে হবে না। যেগুলা হচ্ছে সেগুলাই খাওয়া যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।